আমার হিসাবে বাংলাদেশের সবচেয়ে মানে শ্রেষ্ঠ স্বামী হলো উনি। 4 বছর ধরে তার বউ বিছনার মধ্যে পচা পায়খানা করতেছে, এগুলি পরিষ্কার করতেছে, এরপরে এই বউয়েরা মানে এখনো ফেলে দেয় না। এই যে দেখেন এই পরিবারটা কতটুকু ভুক্তভোগী, আমরা একটু আপনাদেরকে দেখাই। তো দর্শক, তো আপনারা দেখেন, এই যে দেখেন এই মহিলাটা 4 বছর ধরে বিছনায় পড়ে আছে। তো আপনারা অনেকেই, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তো অনেকেই মুসলিম ভিডিওগুলি শেয়ার করেন। একটা হিন্দু পরিবারের ভিডিওটি একটু শেয়ার করবেন, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি। এই দেখেন উনি মানে কতটুকু অপারক হলে 4 বছর পর্যন্ত উনি জীবন দিয়ে চেষ্টা করছে, এখন আর পারতেছে না, পিঠ দেওয়ালে টেকে গেছে। এই জন্য দেখেন ছোট ছোট, এই যে দেখেন ছোট ছোট 4টে বাচ্চা দেখেন কিভাবে বসে রয়েছে মার পাশে, মানে তারা যে কাজ করবে এটাও কিন্তু পারতেছে না। তো এই যে দাদা, কি হয়েছে আপনার ওয়াইফের একটু বলেন তো। নমস্কার, আদাব। আমার স্ত্রী আপনার আগে সুস্থ ছিল। হঠাৎ করে আমার এই ছোট ছেলেটা হওয়ার পর থেকে, জন্মের পর থেকে মানে ধীরে ধীরে উনি বসা থেকে উঠতে পারতো না, হাঁটা চলা করতে পারতেছে না আর কি। এরপরে আমি বাংলাদেশে আপনার 2 বছর চিকিৎসা করেছি ঢাকা চট্টগ্রামে। চিকিৎসা করানোর পরে ঢাকা থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর স্যার উনি বললেন যে ওনার চিকিৎসা এখানে করে হয়তো কোনো ভালো রেজাল্ট পাবেন না, আপনার সামর্থ্য থাকলে ইন্ডিয়াতে নিয়ে যান। আমি এই পর্যন্ত ওনারা 4বার ইন্ডিয়াতে নিয়ে যাই। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পর ওনারা একটা রোগ নির্ণয় করছে ওখানে, যাকে বলে মাংসপেশি মাস্কুলার ডিজিজ নামে একটা রোগ। মাংসপেশি রোগটা হলো আপনার শরীরে যতগুলো মাসেল আছে, মাসেলগুলো ধীরে ধীরে শুকিয়ে মানে পা গুলো চিকন হয়ে যায়। এক্ষেত্রে রোগী হাঁটা চলা করতে পারে না, এই সমস্যা এগুলো আর কি। তো এখন আমি আপনাদের হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমি একজন অসহায় মানুষ, আপনাদের কাছে আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আমার স্ত্রীর প্রাণটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা যে যা পারেন আমার স্ত্রীর জন্য একটু সহযোগিতা করবেন। আর কোনো সদয় হৃদয়বান ব্যক্তি যদি আমাকে যাচাই করতে চান, অবশ্যই আমাকে যাচাই করবেন, তারপরে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, এগুলি ফাইলগুলি একটু দেখায় দর্শক। এই যে দেখেন ওনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিন্তু পারমিশন দিয়ে দিছে যে উনি মানে পারতেছে না। এরপর আরো অনেক কিছু আছে এখানে, মানে চেন্নাই হাসপাতালে যে বেঙ্গালোর না, এই যে দেখেন ইন্ডিয়ার যে চিকিৎসা করে যাচ্ছে হাসপাতালে যে রিপোর্ট গুলি ফাইলগুলি, এটা কিন্তু এখানে আছে করতেছে। আপনারা দেখেন এই যে বাচ্চাটির দিকে তাকায় খান্না মায়া লাগবে। আপনারা দেখেন এই বাচ্চাগুলি এত ছোট ছোট, মানে 4টা বাচ্চা, এই যে দেখেন মানে সিমেন্ট নেটওয়ার্কের মতো। এই যে আপনি দেখেন এটার বয়স মানে কতই, বড়টার বয়স 11, আর এই যে সবচেয়ে ছোটটার বয়স 4 বছর। এই যে দেখেন এই বাচ্চাটা হওয়ার পরে কিন্তু ওনার ওয়াইফ অসুস্থ হয়ে যায়। অন্য স্বামীরা হইলে অবশ্যই ফেলে রেখে চলে যেত। তো ভাই, আপনি এখনো হাল চাচ্ছেন না, উনারা তো দেখলাম আপনি যে আলগে আনছেন এখানে, মানে অনেক কষ্ট হয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও আমার সংসারিক কাজগুলো আমাকে করতে, কারণ আমার স্ত্রী পায়খানা ফার্স্ট পর্যন্ত বিছানায় করাতে হয়। এখানে আমার এলাকাবাসীরা আছে, অনেকে আছে, প্রয়োজনে কেউ যাচাই করতে চাইলে করতে পারবেন। আর ওনার পা গুলো দিন দিন দেখেন শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। দর্শক, আগে মানে মূল রূপটা কি, আগে এটা আমি ওনাকে সাথে ভাই চলেন তো আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আপনারা অনেকেই ভাববেন যে কিনা মানে কি হয়েছে, কেন বিছনায় শুয়ে আছে, আসলে কি ভাই একটু দেখেন পা গুলি এই যে কেমন কটকট করতেছে, মানে কেমন মানে এই পাশে মনে হচ্ছে যে ওনার পা গুলি মানে মারা গেছে আর বডিটা জীবিত আছে। এই যে দেখেন দেখেন কি একটা অবস্থা, দেখেন পাগুলা মানে কিছু করতে পারে না আর কি, পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করতে পারে না, এদিক থেকে সেদিকে করতে পারে না। এটা কি মানে এই যে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছে? প্যারালাইসিস না, এটা একটা বিরল রোগ। এই বিরল রোগ বলতে এই যে মাসল গুলো আছে, যে পেশি গুলো আছে, এগুলা ভিতর থেকে দিন দিন সেল গুলা মানে মরে, মাংসগুলা মানে শুকিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তারপর এই ক্ষেত্রে আপনার হাঁটা চলা করতে পারতেছে না, কোমর থেকে পর্যন্ত পায়ে মানে কিছু করতে পারে না আর কি, তার নিজের পায়ে নিজে দাঁড়াইতেও পারে না। আচ্ছা, এটা কি ডাক্তার কি বলছে মানে চিকিৎসা ডাক্তার বলছে চিকিৎসা করাতে পারলে ভালো হবে। ওনার প্রতি মাসে 2টা করে ইনজেকশন দেওয়া লাগে। তো এখন আমি আপাতত 6টা ইনজেকশন দেওয়া হয়েছে, আরো 4টে ইনজেকশন ডাক্তার দিতে বলছে, যে এটা কোর্স কমপ্লিট হলে মানে বোঝা যাবে কতটুকু ইমপ্রুভ হচ্ছে। তবে আশা দিচ্ছে ওনারা চিকিৎসাটা করতে পারলে হয়তো সুস্থ হবেন উনি। আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ যে আপনারা আমার ছোট ছোট ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আপনারা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন আমাকে। কেউ যদি আপনাকে সাহায্য করতে চায়, আপনার বিকাশ নাম্বারটা বলবেন? হ্যাঁ, আমার বিকাশ নাম্বার হলো 01833362616। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে। হ্যাঁ, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি সরাসরি আমার স্ত্রীকে যাচাই করতেও চান, অবশ্যই আপনাদের কাছে হ্যাঁ দেখতে পারবে ওনারা। আমি চাচ্ছি ওনারা বাড়িতে এসে আমাকে যাচাই করে তারপর আমাকে সহযোগিতা করুক, সমস্যা নাই। দর্শক, এই বাচ্চাটা দেখলে খান্না মায়া লাগবে। দেখেন কত কিউট, মানে ওনার এই বাচ্চাগুলিরে উনি হাল চাপতেছে না, সন্তানের মুখের দিকে তাকায় কিন্তু স্ত্রীর সাথে সংসার করতেছে এবং স্ত্রীকে অনেক ভালোবাসে, এই জন্যই কিন্তু এখনো ধরে রাখছে আঁকড়ে। তো আমি ভালোবাসতি বলতে আসলে আমারও পোড়া কপাল, আমার স্ত্রীরও পোড়া কপাল। আমার স্ত্রীর পৃথিবীতে মাও নাই বেঁচে, বাবাও নাই বেঁচে, মায়ের পেটে একটা ভাইও নাই, সেও এতিম। এই কারণে আমি ওনাকে
একটি বেশি দেখতেছি, হয়তো আজকে যদি উপরে আল্লাহ ভগবান আমাকে যদি এই রোগটা দিত, তাহলে টাকা থাকতো, কিন্তু আর যে কষ্টটা করতেছে উনি এখন, তাহলে ওই কষ্টটা তো টাকা দিয়ে হতো না। না কিন্তু এখন ও এতিম, এখন আমার ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে। তা আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ঠিক আছে। তো দর্শক, তো আমি বলবো এই যে সন্তানের মুখের দিকে তাকায় ভিডিওটি যার কাছে গেছে দয়া করে একটা শেয়ার দিবেন। আপনাদের উসিলা যদি উনি একটু সাহায্য পায়, এটাই কিন্তু আমাদের সার্থকতা। কারণ এই মহিলা কিন্তু আপনারা দেখেন এই যে পাগুলি একবারে অবশ হয়ে গেছে, মানে বাংলাদেশ ভারত দুই জায়গায় কিন্তু চিকিৎসা এই যে চলতেছে, পাগুলো আপনি দেখেন, এই যে টাকার অভাবে কিন্তু চিকিৎসা করতে পারতেছে না, পাগুলো থাকে না। না হ্যাঁ না এভাবে থাকে না। দেখেন, দেখেন কি একটা অবস্থা। তো আপনার ভিডিওটি সর্বশেষ বলতে চাই, সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।